বন্ধুরা, আমি সৌরভ। আজ থেকে আমরা শুরু করব সংবিধান। ডাব্লিউবিপি বা কেপি বা পিএসসি ক্লার্কশিপ বা রেলওয়ে বা এসএসসি জিডি যে কোনো পরীক্ষাতে সংবিধান থেকে প্রশ্ন এসেই থাকে এবং আমাদের জানতে হবে সংবিধানের একদম খুঁটিনাটি সমস্ত তথ্য। এবং এটাকেই খুব ভালোভাবে তোমাদের রপ্ত করানোর জন্যই এই সিরিজটা আমরা প্রত্যেক সপ্তাহে অল্টারনেটিভ ডেতে আমরা তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। একদম খুঁটিনাটি, একদম জিরো লেভেল থেকে হিরো লেভেল, অর্থাৎ একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত ধরনের সংবিধানের প্রশ্ন হয়, যত ধরনের কনসেপ্ট হয়, সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো। সংবিধান থেকে আর কোনো ভয় তোমাদের মাঝে কাজ করবে না, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। ক্লিয়ার? প্রত্যেকটা টপিক একদম কিভাবে সংবিধান তৈরি হলো, কিভাবে তা কার্যকরী হলো, প্রত্যেকটা আর্টিকেল, প্রত্যেকটা শিডিউল, প্রত্যেকটা আর্টিকেলের ডেসক্রিপশন, সংবিধান সংশোধন, কোন পদের বয়সসীমা কত, কোন পদের যোগ্যতা কত, তার কার্যাবলী কিরকম, সমস্ত কিছু ইন ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরবো। ক্লিয়ার? তাই চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমরা শেয়ার করছো না, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং সঙ্গে থেকো এবং কমেন্টে জানাও কেমন লাগলো এই আজকের ভিডিওটা। ক্লিয়ার? চলো শুরু করা যাক। শুরু করার আগে আমি তোমাদের একটা জিনিস জানাবো, এই যে সংবিধান, এই সংবিধানের আসল প্রয়োজনীয়তাটা কোথায় এটা প্রথমে জানতে হবে। সংবিধান আসলে কি, কি জন্য দরকার একটা সংবিধান? দেখবে আমাদের ঘরে বা বাড়িতে বা যে কোনো অফিসে বা ধরো কোনো ক্লাব বা কমিটি, যে কোনো কিছুতে সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটা কিছু অলিখিত নিয়ম থাকে। অলিখিত নিয়ম মানে কি? ধরো তোমার বাড়িতে ঠিক রাত 9টার মধ্যে তোমাকে বাড়ি ঢুকতে হবে, এটা একটা অলিখিত নিয়ম, ঢুকতে হবে, বেশি দেরি করায় বাড়ি ঢোকা চলবে না। বা ধরো তোমার কোনো বাড়িতে বলা আছে কোনো নেশাপাতি করা চলবে না, এগুলো কি অলিখিত নিয়ম। ঠিক সেরকম ভাবে একটা বাড়িতে বা ঘরে যদি এত ধরনের নিয়ম কানুন থাকে, এই এত সময় উঠতে হবে, ঘুম থেকে উঠতে হবে, মাঠ যেতে হবে, পড়াশোনা করতে হবে, ঠিক টাইমে পড়াশোনা করতে হবে, সন্ধ্যেবেলায় 7টা থেকে 10টা পর্যন্ত পড়তে হবে, এগুলো কি আমরা ছোট থেকে দেখে আসছি। গুরুজনদের শ্রদ্ধা করতে হবে, এগুলো কি? এগুলো আমাদের একটা ক্রাইটেরিয়া, এগুলো আমাদের একটা নীতির মধ্যে পড়ে। ঠিক সেরকম ভাবে প্রত্যেকটা ঘরে বা বাড়িতে বা আমাদের দৈনন্দিন জীবনে যদি নিয়ম কানুন থাকে, তাহলে একটা দেশকে চালানোর জন্য তো কোনো নিয়ম কানুন দরকার। যে নিয়ম বা যে মৌলিক শর্তগুলো মেনে একটা দেশ চলবে, সামনের দিকে এগিয়ে যাবে, একটা দেশ একদম পুঙ্খানুপুঙ্খভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দেশটা এগিয়ে যাবে, সেটাই হলো কি সংবিধান। এই পৃথিবীতে একমাত্র ব্রিটেন ছাড়া সমস্ত দেশের সংবিধান প্রায় কি লিখিত, এবং ভারতের যে সংবিধানটা, এটা হলো বিশ্বের মধ্যে সবদিকে বড়, আয়তনে সবদিকে বড় লিখিত সংবিধান। ক্লিয়ার? তাহলে সংবিধান কি? সংবিধান হলো একটা আইন বা নিয়ম বা শর্তাবলী বা একটা নীতি, যেটা মেনে দেশকে চলতে হয়, দেশের সমস্ত কার্যপ্রণালী এই নীতি অনুযায়ী চলে, এটাই হলো সংবিধান। একদম সিম্পল ভাবে বোঝো। তাহলে এই সংবিধান, যদি এটা সংবিধান হয়, তাহলে এই সংবিধান তৈরি হয়েছিল কখন, এটা প্রথমে জানতে হবে। একটা মনে প্রশ্ন জাগে, তাহলে সংবিধানটা তৈরি হলো কখন, বা কে তৈরি করলো সংবিধানটা, বা সংবিধানটা তৈরি করার জন্য কি তৈরি হলো। ক্লিয়ার? শোনো, সংবিধান যখন প্রয়োজনীয়তা এলো সংবিধান তৈরি করা, অর্থাৎ ভারত যখন স্বাধীন হওয়ার মুখে, তখন সংবিধানের প্রয়োজন। ব্রিটিশরা যদি ভারতকে ছেড়ে চলে যায়, তাহলে ভারতকে চালানোর জন্য একটা সংবিধান বা আইনের দরকার। তাহলে এই আইনটা যেটা দরকার, এই আইনটা তৈরি করবে কে? তৈরিটা কে করবে? এটার জন্যই তৈরি করেছিল কি ক্যাবিনেট মিশন, অর্থাৎ ব্রিটিশরা পাঠিয়েছিল ক্যাবিনেট মিশন। কত সালে পাঠিয়েছিল দেখো, ক্যাবিনেট মিশন 1946 সালে 24শে মার্চ ভারতে পাঠানো হয় ক্যাবিনেট মিশন। কেন পাঠানো হয়? সংবিধান তৈরির জন্য। সংবিধান তৈরির জন্য গণপরিষদ তৈরি করতে হবে, সেই জন্য ক্যাবিনেট মিশন পাঠানো হয়। তোমরা কমেন্টে জানাও এই ক্যাবিনেট মিশনের সদস্য কারা কারা ছিল, এটা তোমরা কমেন্টে জানাও আমাকে। ক্লিয়ার? এবার এই যে ক্যাবিনেট মিশন এলো, এটা অনুযায়ী 1946 সালে 16ই মে
ডেটটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। 1946 সালে 16ই মে তৈরি হলো কি গণপরিষদ, তৈরি হলো কি গণপরিষদ, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, গণপরিষদ। এবার এই গণপরিষদই তৈরি করবে কি কনস্টিটিউশন বা সংবিধান। ক্লিয়ার? তাহলে একদম স্টেপ বাই স্টেপ বোঝো, একদম ভালোভাবে ডিটেলসে বোঝো সংবিধানটা। খুব সোজা জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস। ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেকটা কথায় প্রত্যেকটা লাইনে এক একটা ওয়ান লাইনার লুকিয়ে আছে। ক্লিয়ার? দেখো তাহলে কি বললাম, 1946 সালে 24শে মার্চ ক্যাবিনেট মিশন আসে, তারপর 1946 সালে 16ই মে তৈরি হয় কি গণপরিষদ। ক্লিয়ার? গণপরিষদ। এবার গণপরিষদ তো তৈরি হয়ে গেল, কিন্তু এই গণপরিষদের প্রথম সভাটা কোথায় বসেছিল, এটা এরপর খুব ইম্পর্টেন্ট। গণপরিষদের প্রথম সভা বসে 1946 সালের 9ই ডিসেম্বর। গণপরিষদের প্রথম সভা যেটা বসে 1946 সালের 9ই ডিসেম্বর। ব্যাপার হলো কি, এটা কোথায় বসে? দিল্লির কনস্টিটিউশনাল হলে। কোথায় বসে? দিল্লির কনস্টিটিউশনাল হল, কনস্টিটিউশনাল হল, এখানে প্রথম সভাটা বসে। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, বারবার বলছি। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন প্রায়শই এসে থাকে। কি সেই প্রশ্নটা? এই যে গণপরিষদ তৈরি হলো, এই গণপরিষদ যদি কোনো একটা সভা বসে তাহলে তার সভাপতি থাকবে। এই গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতির নাম হলো কি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে এটা রিপিট হয়েছে। কি? ডক্টর সচ্চিদানন্দ সিনহা, সচ্চিদানন্দ সিনহা, সিনহা। এখানে একটা বোঝার আছে, এটা হলো কি অস্থায়ী সভাপতি। অর্থাৎ 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত যে সভাগুলো ঘটেছিল, যে সভাগুলো হয়েছিল, তার সভাপতি ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তারপর 1946 সালের 11ই ডিসেম্বর গণপরিষদের স্থায়ী সভার সভাপতি কে হয়? রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো অনেকগুলো প্রশ্ন হয়ে গেল। ক্যাবিনেট মিশন আসে 1946 সালে 24শে মে। 1946 সালে 16ই মে তৈরি হয় কি গণপরিষদ। 1946 সালে 9ই ডিসেম্বর প্রথম সভা। সভাপতি কে ছিল? ডক্টর সচ্চিদানন্দ সিনহা, কিন্তু তিনি ছিলেন অস্থায়ী। কোথায় হয়েছিল? দিল্লির কনস্টিটিউশনাল হলে। 11 ডিসেম্বর হয়েছিল কি স্থায়ী সভা, যেটা সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার? এবার দেখো যে সভাটা ঘটেছিল তার সদস্য সংখ্যা ছিল 389 জন, 389 জন, কিন্তু পরবর্তীকালে এটা দাঁড়িয়ে যায় 299। কেন এরকম হয়? প্রশ্ন তো সবার মনেই আসে, কেন হলো 389 প্রথম সভা ছিল, প্রথম সদস্য ছিল, সেটা 299 কেন দাঁড়ালো? এটার পিছনে একটা গল্প আছে। গল্পটা কি? ভালো করে বোঝো গল্পটা। 1946 সালে 26শে অক্টোবর মুসলিম লীগ গণপরিষদে যোগদান করে, মন্ত্রিসভায় যোগদান করে। কত সালে? 1946 সালের 26শে অক্টোবর মুসলিম লীগ যোগদান করে। উনি বারবার বলছি গল্পটা ভালো করে বোঝো। 1946 সালে 26শে অক্টোবর মুসলিম লীগ জয়েন করে গণপরিষদে, কিন্তু তারপরের বছর 1947 সালে 3 জুন, মনে পড়ছে ডেটটা? 1947 সালে 3রা জুন কি প্ল্যান পাস হয়? মাউন্টব্যাটেন প্ল্যান পাস হয় 1947 সালে 3রা জুন। এই প্ল্যানটা পাস হওয়ার পর 1947 সালে 16ই জুলাই মুসলিম লীগ তার সভাপতিত্ব, তার সদস্যপদ সেখান থেকে তুলে নেয়। সেই জন্য দাঁড়িয়ে যায় 299। তাহলে পরীক্ষায় এত কিছু গল্প আসবে না, শুধুমাত্র আসবে কোন জায়গাটা? প্রথম সদস্য সংখ্যা ছিল 289, শেষে সদস্য সংখ্যা দাঁড়ায় 299। ক্লিয়ার? নেক্সট দেখো। আচ্ছা,
এবার দেখো, এই যে ভারতের কনস্টিটিউশন, ভালো করে বোঝো, ভারতের কনস্টিটিউশনটা তৈরি করার জন্য ধরো তোমাকে বলা হলো একটা বই তো লিখতে হবে, সে বইটা লেখার জন্য তোমাকে কি করতে হবে, নিশ্চয়ই কোনো একটা কমিটি তৈরি করতে হবে, অর্থাৎ বইটার খরচা কত হবে সেটা হিসাব করার জন্য একটা কমিটি, বইটা থেকে কি কি গল্প নেওয়া হবে বা কি কি তথ্য দেওয়া হবে সেটার জন্য আলাদা একজনকে নিয়োগ করা হবে, বা বইটাতে লিখবে কে, হাতে লিখবে কে সেটার জন্য একটা কমিটি দেখতে হবে। ঠিক সেরকম ভাবে ভারতের সংবিধানটা যখন তৈরি হয় তখন প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা কমিটি তৈরি হয়, যে কমিটিগুলি কি করে অনেক দেশে ব্রিটেন, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে গিয়ে গিয়ে তাদের সংবিধানটা কি করে স্টাডি করে, তাদের সংবিধান স্টাডি করার পর তাদের সংবিধানটা কিভাবে চলছে, তারা কিভাবে দেশটা চালাচ্ছে, এই সমস্ত কিছু তারা কি করে গিয়ে গিয়ে দেখে আসার পর তারা তাদের সিদ্ধান্তটা নিয়ে এসে এখানে জানায়, ভারতে জানানোর পর তারপর আমাদের সংবিধান তৈরি হয়। বুঝতে পেরেছো কতটা জটিল ব্যাপার? ঠিক সেই জন্যই তৈরি করা হয়েছিল কি ড্রাফটিং কমিটি, অর্থাৎ খসড়া কমিটি। সংবিধানের যে খসড়াটা সেটা তৈরি করার জন্যই তৈরি করা হয় খসড়া কমিটি, এবং এই কমিটির সভাপতি হন ডক্টর বি আর আম্বেদকর। এটা আমরা সবাই জানি, ডক্টর বি আর আম্বেদকর। কিন্তু যে জায়গাটা কনফিউশন সেটা দেখো, কি বলা হয়েছে ড্রাফটিং কমিটি, প্রশ্ন আছে কত সালে কত তারিখে তৈরি হয়, 1947 সালের 29শে আগস্ট প্রথম কি তৈরি হয় ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটি ড্রাফটিং কমিটি 1947 সালের 29শে আগস্ট ড্রাফটিং কমিটি তৈরি হয়। সভাপতি কি হয় ডক্টর বি আর আম্বেদকর। তিনি প্রত্যেকটা দেশে গিয়ে তার প্রতিনিধিদের পাঠিয়ে সেখানে কি হিসাবে দেশটা চলছে সেটা জেনে আসার জন্য পাঠান। এইবার তুমি একটা জিনিস ভেবে দেখো, প্রত্যেকটা দেশ যাচ্ছে সেখানে সংবিধানটা জানছে, স্টাডি করছে, আসছে, একটা খসড়া তৈরি হচ্ছে, নিশ্চয়ই কিছুটা সময় লাগবে। কত সময় লেগেছিল সংবিধানের খসড়া তৈরি করতে? 114 দিন। এইখানে হচ্ছে কনফিউশনের জায়গা। ড্রাফটিং কমিটির খসড়া তৈরি করতে লেগেছিল 114 দিন, কিন্তু পুরো সংবিধানটা তৈরি হতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ড্রাফটিং কমিটি তৈরি করতে সময় লেগেছিল 114 দিন, কিন্তু সংবিধান তৈরি হতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। আরেকটা প্রশ্ন, খুব ছোট্ট একটা সিলি প্রশ্ন, কি এটা খরচা কত হয়েছিল? 64 লাখ টাকা তৈরি খরচা হয়েছিল সংবিধানটা তৈরি করতে। ক্লিয়ার? এবার দেখো আমি কি বললাম, সেই সংবিধানটা প্রত্যেকটা দেশ থেকে বড় করা, কিছু বড় করা, কিন্তু মনে রাখবে পরীক্ষার সময় একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বারবার আসে, কি 1935 সালের ভারত শাসন আইন, এই আইন থেকে বেশিরভাগ সংবিধানটা নেওয়া হয়েছে। ভারতের যে সংবিধানটা সেটা 1935 সালের ভারত শাসন আইন থেকে বেশিরভাগ কপি করা হয়েছে। সেই জন্য এই 1935 সালে ভারত শাসন আইনকে সংবিধানের ক্লোজড কপি বলা হয়। কি বলা হয়? ক্লোজড কপি। এটা পরীক্ষাতে কিন্তু আসে। ক্লিয়ার? এবার একটা জিনিস ক্লিয়ার করো, কি বললাম, সংবিধানের ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের খসড়া তৈরি করেন, এবং 2015 সালে, খুব ইম্পর্টেন্ট, 2015 সালে বাবা সাহেব আম্বেদকরের 125তম 125তম জন্মদিন উপলক্ষে 26শে নভেম্বর এই ডেটটাকে কি করা হয়? সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। সংবিধান দিবস হিসাবে। এখানে দুটো প্রশ্ন লুকিয়ে আছে। 1 নাম্বার প্রশ্ন কি, সংবিধান দিবস কবে পালন করা হয়? 26শে নভেম্বর।
কত সাল থেকে পালন করা হয়? 2015 সাল থেকে। কেন পালন করা হয়? ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে, 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এটাকে পালন করা হয় 2015 সাল থেকে। ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস, খুব ছোট্ট একটা জিনিস যেটা আমরা সবাই জানি, একদম একদম সিলি একটা প্রশ্ন, কি সংবিধান কবে গ্রহণ করা হয়, কবে কার্যকর করা হয়? এটা আমি জাস্ট বলে দিচ্ছি, শুনে নাও। 1949 সালে 26শে নভেম্বর সংবিধান তৈরি হয়ে যায়, অলরেডি প্রস্তুত, কিন্তু এটাকে কার্যকরী করা হয় 1950 সালে 26শে জানুয়ারি। এটা আমরা সবাই জানি, কিন্তু যেটা আমাদের কনফিউশনের জায়গা হয়ে দাঁড়ায় সেটা হলো কেন করা হয়? 26শে জানুয়ারিতে সংবিধান কেন কার্যকরী করা হয়? যেহেতু তার আগের বছর নভেম্বর মাসে 26শে নভেম্বর এটা তৈরি হয়ে যায়, কেন এতদিন ওয়েট করা হয়? এর কারণটা লুকিয়ে আছে 1929 সালে, পেছনের দিকের গল্পে। 1929 সালে জওহরলাল নেহরু যখন লাহোরে কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, তখন তিনি রাভি নদীর তীরে কত সালে? 1929 সালে রাভি নদীর তীরে কি 26শে জানুয়ারি, 26 জানুয়ারি ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। এই জন্য ওই দিনটাকে 26শে জানুয়ারিকে স্মরণীয় রাখার জন্য 1950 সালে 26শে জানুয়ারি কি পালন করা হয়? প্রজাতন্ত্র দিবস, এবং সংবিধানকে কার্যকর করা হয়। ক্লিয়ার? এবার দেখো, আমি বলেছিলাম কি সংবিধান তৈরির জন্য অনেকগুলো কমিটি তৈরি হয়েছিল। যেমন একটা কমিটি হলো খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, যেটা 1947 সালের 29শে আগস্ট তৈরি হয়েছিল। সভাপতি ছিল ডক্টর বি আর আম্বেদকর। বারবার বলছি, কথাগুলো রিপিট করছি, তার কারণ কি? কারণ একটাই, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবার দেখো আরো কতগুলো কমিটি, যেমন হচ্ছে খসড়া কমিটি তো বলেই দিলাম ডক্টর বি আর আম্বেদকর। স্টিয়ারিং কমিটি, যার সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার? কেন্দ্রীয় ক্ষমতা কমিটি, সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। ক্লিয়ার? মৌলিক অধিকার এবং সংখ্যালঘু কমিটি, বল্লভভাই প্যাটেল। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কি? জাতীয় পতাকা অ্যাডহক কমিটি, এর সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এতটা পর্যন্ত ক্লিয়ার? এটা হলো সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন যে চ্যাপ্টারটা, তার একদম প্রথমের দিকের একটা ছোট্ট অংশ, কিভাবে সংবিধানটা তৈরি হলো। যদি তোমরা না বুঝে থাকো, যদি তোমরা না বুঝতে পারো, আবার ভিডিওটা ব্যাক করে দেখো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে অনেকগুলো অনলাইনার তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? শুধুমাত্র এমসিকিউ মুখস্থ করে পরীক্ষা পাস করা কিন্তু এখনকার দিনে সম্ভব নয়। দরকার কি কনসেপ্ট এবং বেসিক, এটা কিন্তু খুব জরুরি। তাই এগুলো ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নাও, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পয়েন্ট। ক্লিয়ার? আবার আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব কোন দেশ থেকে কোন দেশে সংবিধান থেকে ভারতের সংবিধানের কি কি জিনিস কপি করা হয়েছে, এটা আমরা দেব কাল সকাল 8টার যে ডেলি জিকেটা হয় সেই সেটে, সেই যে সিটটা দিই, যে একটা সিট দিই, সেই সিটের মধ্যে আমি দিয়ে দেবো কোন দেশ থেকে কোনটাকে কপি করা হয়। ওটা জাস্ট মুখস্থ করার, ওটা বোঝার কিছু নেই। প্রতিদিন সকাল 8টার সময় আমাদের একটা ডেলি জিকে সিরিজ চলছে, একটা শর্ট ভিডিও সিরিজ চলছে। যদি তোমরা না দেখে থাকো, আজকেই গিয়ে সেগুলো ফলো করো, খাতার মধ্যে নোট ডাউন করো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। সেখানে একদম বাছাই করা জিনিসপত্র আমি তোমাদের সামনে তুলে ধরেছি। ক্লিয়ার? এবং এরপর থেকে এইভাবে কনস্টিটিউশনটা পুরোটা স্টেপ বাই স্টেপ আমি শেষ করতে চলেছি। আজকে করলাম বেসিকটা অর্থাৎ ইন্ট্রোডাকশনটা, কালকে আমরা শুরু করব কি প্রস্তাবনা, শিডিউল, তারপর আর্টিকেল, প্রত্যেকটা আর্টিকেল একদম স্টেপ বাই স্টেপ আমরা কি করব, আলোচনা করব। ক্লিয়ার? এবং এইভাবে আমাদের সাথে প্রিপারেশন করার জন্য আমাদের চ্যানেলটা আজকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। এবং একটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি কি, 1946 সালে 24শে মার্চ ক্যাবিনেট মিশন যেটা এসেছিল, তার মধ্যে কতজন সদস্য ছিল এবং সদস্যের নামগুলি তোমরা কমেন্টে জানাও। ক্লিয়ার? চলো আজকের মতো এইটুকুই, চলো টাটা।